বিএনপির রাজনীতি করার অধিকার আমার আছে। আমিও চাই আগামীতে আমি নেতৃত্বে আসি, এটা আমার ইচ্ছা। কিন্তু আমার বড় ভাই আলী আহমদ আমার বিরুদ্ধে আরো অনেক ষড়যন্ত্র করেছে। আমার নাম এহসানুল কবির, আমি চিরিঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। আমার পিতার নাম হলো আলহাজ মরহুম বজল কবির মেম্বার। আমি আমার রাজনৈতিক জীবন শুরু করেছি 2003 সালে উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক দিয়ে। আমার ছাত্রদলের সভাপতি ছিলেন জকরিয়া লিটন ভাই। সেই থেকে আমি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব ছিলাম। তারপরে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলাম। এরপরে ইউনিয়ন যুবদলের সহসভাপতি ছিলাম। এরপরে আমি ইউনিয়ন যুবদলের সদস্য সচিবের পর আমি ইউনিয়ন যুবদলের সভাপতি। এখন আমি সাবেক সভাপতি। আমি আপনাদের জ্ঞাতার্থে আর একটু বলতে চাই, আমার পিতা আলহাজ বজল কবির মেম্বার দীর্ঘদিন ধরে চিরিঙ্গা ইউনিয়নের বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। আমার পিতা বারবার চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। আমার বড় ভাই, আমরা হলাম পারিবারিকভাবে সবাই বিএনপি দীর্ঘদিন ধরে। আমার মেজো ভাই হেলাল উদ্দিন, তিনি চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক। আমার ইমিডিয়েট বড় ভাই যেটা মোহাম্মদ ইউনুস বাচ্চু, তিনি দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের সভাপতি, তিনি বারবার সভাপতি ছিলেন। আমাদের পারিবারিক ভাবে আমরা রাজনৈতিক পরিবারের সন্তান। সেই সুবাদে আমার ছোট মা অর্থাৎ আমার সৎ মা চিরিঙ্গা ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক এবং চকরিয়া উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক। আমার আব্বার মৃত্যুর পরে আমার সৎ মার সাথে আমার কিছু মতবিরোধ হয়, আমাদের পারিবারিক কিছু সমস্যা হয়। আমি যুবদলের সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। আমার আগে আমার মরহুম পিতা আলহাজ বজল কবির মেম্বার বিএনপির দায়িত্ব ছিলেন। যখন ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আন্দোলনের কেন্দ্র থেকে আন্দোলনের ডাক আসে, বিএনপির কর্মসূচি হয়, আমার বাবা অক্লান্ত পরিশ্রম করে এই 4, 8, 9 এটা আমাদের এই এলাকা, আমরা সবাই এক সমাজের মানুষের মতো বসবাস করি। আমার বাবা সবাইকে নিয়ে হাতে লাঠি নিয়ে 60 বছর বয়সে একান্তকে মিছিল করে চিরিঙ্গা মিছিলে, বিএনপির মিছিলে যোগ দিত, হেঁটে হেঁটে গিয়ে। আমার বাবার ডাকে সবাই যেত। আমার বাবার মৃত্যুর পরে আমি যখন যুবদলের দায়িত্ব প্রাপ্ত হই, তখন সবাইকে আমি যদি দাওয়াত করি, আমার সাথে প্রায় 400-500 এবং সর্বনিম্ন 350-400 মানুষ আমার সাথে এখান থেকে যায়। এগুলা আমার ইউনিয়নের কিছু নেতা এগুলা সহ্য করতে না পেরে আমার বিরুদ্ধে এবং আমার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রে করে আসতেছে। সেই ষড়যন্ত্রের শিকার গতকাল আমরা যখন ফ্যাসিস্ট হাসিনার পতনের বর্ষপূর্তি পালন করার জন্য চকরিয়া উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক এনামুল হক সাহেব এবং সদস্য সচিব মুরাররক ভাইয়ের আহ্বানে অত্র এলাকা থেকে 4, 8, 9 থেকে মিছিলে যোগদান করার জন্য, আনন্দ মিছিলে যোগদান করার জন্য আমি এবং
আমার যুবদলের বিএনপির সবাইকে নিয়ে এলাকায় দাওয়াত করি, গণসংযোগ করি, সবাই আসে, কালকে এখানে আসে। গতকালকে যে ঘটনাটা ওনারা অভিযোগ করতেছেন যে কিছু কুচক্রী মহলের ইন্ধনে যে অভিযোগটা করেছেন ওটা হচ্ছে সম্পূর্ণ একটা মিথ্যাহীন বানোয়াট। এর কোনো সত্যতা আপনারা এখানে তদন্ত করে দেখেন, কোনো ধরনের সত্যতা পাওয়া যাবে কিনা আমার পুরুলে সন্দেহ নেই। যে আলী আহমদ মেম্বার উনি আমরা যে স্বৈরাচার খুনি হাসিনার আমলে 17 বছর কয়েকটা মামলার আসামি নিয়ে আমরা ফেরোয়ারি ছিলাম। এরপরে গত 5 আগস্টের পরে আলী আহমদ মেম্বার আমার পরিবারকে, আমার একটা ভাই মালয়েশিয়া প্রবাসী, এখনো মালয়েশিয়া প্রবাসী, উনি মালয়েশিয়া থাকাকালীন আলী আহমদ মেম্বার আমাদেরকে মিথ্যাভাবে একটা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করেছে। সেই মামলা নিয়ে আমি 3 দিন জেলখানায় ছিলাম। এরপরে যে হাসান ভাইয়ের চিরিঙ্গি ইউনিয়নের যে গণজোয়ার, হাসান ভাই যদি 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড এবং 4 নম্বর ওয়ার্ডে যদি কোনো একটা দলীয় নির্দেশ ক্রমে কোনো একটা প্রোগ্রামে যাওয়ার জন্য আহ্বান করে, মায়ের কোলে শিশু থেকে শুরু করে 70-80 বছরের বৃদ্ধা পর্যন্ত রাজপথে নেমে আসার জন্য এখানে এসে জমায়েত হয়ে যায়। সেই হাসান ভাইয়ের গণজোয়ার যে আলী আহমদ মেম্বার ওনার সাঙ্গা ভাঙ্গা যারা আছে ওরা সহ্য করতে না পেরে রাজনীতিক হাতিয়ার হিসেবে উনি আমার ছোট মাকে ব্যবহার করে আমাদেরকে এই পারিবারিকভাবে আমাদেরকে হেনস্থা করার জন্য উনি যে ষড়যন্ত্র চালাচ্ছে ওটার আমি তীব্র নিন্দা এবং খরা ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। আমরা সবাই মিলে 8:30-9 গণসংযোগ করি এবং প্রচুর মানুষ কালকে মিছিলে যাবার জন্য এই স্টেশনে আসে। আমরা আগে একটা প্রস্তুতি মিটিং করি। প্রস্তুতি মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত ছিল আমরা 45টা টমটম নেব, ভাড়া করে নেব। এই টমটমের জন্য আমি একটা কমিটি করে দিই। শ্রমিক দলের সাংগঠনিক 8 নম্বর ওয়ার্ডের রাশেদ, 9 নম্বর ওয়ার্ডের রাশেদ এবং মিজান আর সরওয়ারকে তাদেরকে দায়িত্ব দিয়েছি। টমটম ভাড়া করবে, টমটম জোগাড় করবে এবং আমরা সবাই মানুষ আসলে এদেরকে টমটমে তুলে দিয়ে মিছিলে যোগদান করব। আমরা 45টা টমটম ভাড়া করি, কিন্তু এখানে মানুষ আসছে আরো বেশি। টমটমের সাইতে আরো বেশি, আরো টমটম আমাদের প্রয়োজন। আমি তাৎক্ষণিক মিজান এবং সরোয়ারকে মাছঘাট এবং মগবাজার স্টেশনে পাঠাই টমটম আনার জন্য। এরা টমটম আনে। ওই টমটম গুলো আমরা সারিবদ্ধভাবে এখানে এই স্টেশনে আমার বাড়ির থেকে এই স্টেশন পর্যন্ত আমরা দাঁড় করাই। আমরা মানুষ এদিক দিকে উঠিয়ে টমটম ভর্তি করতেছি। তখন আমার সৎ মা, আমার ছোট মা 10-12-13টা মহিলা নিয়ে বাড়ি থেকে বাইর হয়ে তারা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিল। তারা টমটম, যেহেতু কালকে মিটিং ছিল, সব টমটম প্রত্যেকটা ওয়ার্ডে টমটম সবগুলো ভাড়া হয়ে গেছে। টমটমের অভাব ছিল, এরা টমটম পাচ্ছে না। এরা আমার ভাড়া করা একটা টমটমে উঠে গেছে। তখন সরোয়ার বলতেছে এই টমটম তো আমরা ভাড়া করে আনছি মগবাজার থেকে, এই টমটম ওঠা যাবে না। আপনারা যদি এই টমটম নিতে চান এহসান ভাই থেকে জিজ্ঞাসা করতে হবে। তখন মিজান এসে আমাকে বলে আমার দাদি টমটম উঠে গেছে। তখন আমি গিয়ে বলি যে এরা কয়জন দেখো। এরা বলে যে এদের থেকে 2টা টমটম লাগবে। আমি গিয়ে বলি যে এদেরকে 2টা টমটম দাও, এই টমটম দিয়ে চলে যাও। প্রথমে টমটম উঠে, তখন সরোয়ার তাদেরকে বারণ করে না ওঠার জন্য। তাদের মধ্যে মনে হয় কিছু কথাবার্তা কাটাকাটি হয়, এটা আমি দেখিনি। তো এরা ওই 2টা টমটম নিয়ে সিরিঙ্গা চলে যায়। এরা গিয়ে সিরিঙ্গা, আপনারা কালকে উপজেলার যেটা বিজয় রেলি আছে ওখানে দেখবেন ব্যানার ধরে প্রথম সারিতে আমার সৎমা ছিল এবং যারা আহত হয়েছে বলতেছে এরা ছিল। এরা হাসপাতাল থেকে মিছিল করে নতুন বাস টার্মিনালে আসে, আবার উপজেলার বিএনপির সাথে মিছিল করে জনতা শপিং টাওয়ারে পর্যন্ত যায়। আমার প্রশ্ন হলো, আমার সৎমা কালকে
কক্স অনলাইন বার্তায় একটা সংবাদ হাসপাতালের সিটে শুয়ে একটা সংবাদ প্রচার করছে। ওখানে বলতেছে, আমার সৎমা বলতেছে, আমি 20-30 জন মহিলা নিয়ে স্টেশনে বাইর হই, আমি টমটম উঠি, এসান টমটম থেকে মানুষ নামিয়ে ফেলে, আমার মহিলাদেরকে লাথি মারে এবং অকথ্য ভাষায় গালালি করে। আরেকবার যেটা আরেকটা মহিলা যে আছে, ওর নাম কি, তৈবা, তৈবা বলতেছে, আমরা টমটম উঠি, সরোয়ার আমাদেরকে বাধা দেয়, এহসান ভাই এসে আমার খালাম্মাকে কিছু বলে, খালাম্মা বলতে আমার সৎমাকে কিছু বলে নাই, আমাদেরকে টমটম থেকে নামাই দিছে এবং সরোয়ার আমারে তলফেট বরাবর লাথি মারে। এ যেভাবে বলছে সেভাবে বলতেছে। তো আমার কথা হলো, তৈবা বলতেছে আমি কিছু করি নাই, কিন্তু আমার সৎমা বলতেছে আমি মেয়েদেরকে লাথি মারছি। এদের একটা মিথ্যা কথা বলতে, অনেক মিথ্যা কথা বলতে হয়। আলিয়া ঘটনা জিয়া নয় ইয়ান্দর ফরো যাই রে ইয়াম্মাই দে হনো মাতামাতি নয় হনো কারাহাল নয় গাড়ি দুইয়া না হাসান ভাই জানা ফাটাইয়ে বুঝন না গাড়ি যখন ফাটাইয়ে গাড়ি ইন্দম মাইদে এখন আরা মহিলা দল উঠিতে চাই ইবে হনো ধরনের গাড়ি আনিবার মহিলা দল লই যাবে হনো এস্টিমেট ন করে হনো ইজন ন করে তো এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত আরা ওয়েট করতে হইতে আরা ক্লান্ত গিয়ে তো লাস্ট দিবাই জানা যাই রে মহিলা যখন দেখে হাসান ভাই জানা গাড়ি লই যাই রে মহিলা দল তুলি দিয়ে ইয়ার ফর যায় ইবে কি হচ্ছে ইয়ামাইদে সরুয়ার হদে কুয়াইয়ে যাই এর হদ আমরা গাড়ি আনতে খেয়াল লাগতেন মানে গাড়ি নাই রিজার্ভ চেষ্টা করি আর তো নিয়ে হাসান ভাই জানান তো এখন আরোগ্য মহিলা যাই এরা ফাল মারি এর তুলতে হদ সাথী অনলামি জঙ্গাই অন্দাল্লা গাড়ি ফাটারে হাসান ভাই জানে এন হনর ফরেও ইবে মানে গাবদারি হয়েছে বিয়া দিফি হয়েছে তো ইয়ামাইদের দূরত ইতার আগে আর হন দাঁড়ানোর গাবদারি গজ্জে দি বলে দে এই আজ চাচা বদল কবিরার বৌদ্ধ আরোগ্য তৈবা তৈবা ইয়াসমিন। এটা হলো একটা সাজানো তাদের নাটক। এই নাটক করতে গিয়ে তারা অনেক মিথ্যা কথা বলছে, এগুলো বলতেছে। আবার তৈবা বলতেছে আমারে সরোয়ারে লাথি মারছে, আমি কিছু করিনি। এই কথার মধ্যে বোঝা যায় তারা একটা মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করছে। আর আমার কথা হলো, যদি কিছুক্ষণের জন্য বলতেছি, এখানে যদি আমার সৎমা এবং অন্যান্য মহিলাদেরকে যদি হামলা করা হয়, তাহলে এরা কিভাবে এখান থেকে বুড়িপুকুর থেকে সিরিঙ্গা যায়, সিরিঙ্গা হাসপাতালের রুট থেকে নতুন বাস টার্মিনাল কিভাবে এরা মিছিল করে আসে, আবার ওখান থেকে কিভাবে পুরাতন বাস টার্মিনাল জনতা টাওয়ার পর্যন্ত মিছিল করে যায়। এরা মিছিল শেষ করে পরবর্তীতে শুনতে পায় এরা হাসপাতালে ভর্তি। যদি তাদেরকে যদি এখানে যদি হামলা করা হয়, হামলার যদি আহত হয়, তারা তো সুদা গিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার। আলী আহমদ ভাই ও আর বড় ভাই ও সিরিঙ্গি ইউনিয়ন বিএনপি সভাপতি সাবেক, ওর আর যথেষ্ট সম্মান করি, ওর আর বকল লইয়ের আদর করি, স্নেহ করি, রাজনীতি শিখাইব দেয় না, ও আর বারবার বেতার লেখা শিখাই দেখাম। অনেকক্ষণ দাম হলো ওর দায়িত্ব আছে, ও মিলবেট করে দিবার লাই, মিলেমিশে করে দিবার লাই ওর দায়িত্ব কেন, যেহেতু ও সভাপতি আসছিল। গত হালিয়া ঘটনা যে মহিলার তৈবা বেগম হইলে আসলে আর দুঃসম্পর্ক মামাতো বইয়ের বউ, আমি উপস্থিত ছিলাম টমটম মধ্যে আর মানুষ তুলে দিই তৈবা বেগম হতা হাড়াহাড়ি অনরাইডের নোট আর গাড়ি আর তো মানুষ আরো নোয়ালের গাড়ি আর ধরহার আমরা লামি জনগো আমরা এদু মানুষ একটা টমটম নোয়ালিবেন সরুয়ারের প্রশ্ন হতা হারা উচ্চম নলাম্য হয়ে উল্লা হাত দিয়ে হাঁটাহাড়ি হারিয়ে মাথা মারামারি হাঁটাহাড়ি এই জন্য উশৃঙ্খল বাসা ন মন। তৈবা বলতেছে আমার সৎমাকে আমি কিছু করি নাই, তৈবাকে লাথি মারছে কে, সরোয়ারে অভিযোগ করতেছে। তো আমার কথা হলো, যদি তৈবা যদি আহত হয়, হাসপাতালে তো তৈবার থেকে ভর্তি হওয়া উচিত ছিল। আমার সৎমাকে তো আমরা কিছু করি নাই, আমার সৎমা কেন হাসপাতালে ভর্তি হলো? তা বাধাগ্রস্ত করছি যে আইদিন এসএম ভাই টমটম এসএম ভাই মানুষ যাবে লাইসে ওনারা উড়িয়ে পারবেন, আর যদি উঠতে সন্দ হয় এসএম ভাই তুমি জানিস পারবেন। এর মে যখন হই তুই আর এসএম ভাইয়ের ডাকি এসএম ভাই দেখাতে যাই না
একটা মানুষ মানে 2-10 জন মতো মহিলা এটারা টমটম হওয়ার লাগবে জিজ্ঞেস করছে টমটম লাগে দিই তারা তো দুইজন হদে তারা উঠতে দিয়ে আনে আরেকখান টমটম দিই এটার আর ফাটাই দাও এদের মধ্যে হতাশা গিয়ে আর আগে আর মিটিং এ দিয়ে গই মগরের পরে মিটিং শেষ হওয়ার পরে জনসভা শেষ হওয়ার পরে বনিতে মানি আর মেরি না নাটক এটা কার ইন্ধনে, এটা কার পরামর্শে আমরা এই চকরিয়াতে আমার পরিবারটা বিএমপি পরিবার সবাই চিনে। গত হালিয়ার জিয়ান গঠন ইয়ান অবাস্তব ভিত্তিহীন মিছে আইন কিছু নয় বানোয়াটে নেবের কিছু নয় মিছা এর পিছনে আলী আহমদ আর আগত দিবা সভাপতি আছিল ও তো জোরে জোরে লাগিয়ে দেয় বেড়ে ফেলা দিবে লাই। আমাদের পারিবারিকভাবে অনেক মতবিরোধ থাকতে পারে, তাই এভাবে আমার পরিবারের ইজ্জত সম্মান হানি করবে এটা আমি আমার সৎমা থেকে কোনোদিন আশা করি নাই। যে মহিলা ঘটনা হয়ে একান অপপ্রচার মিথ্যা কান কথা সাইজে উল্লে আর নিজর আপন শাশুড়ি আঙুর মেয়ের জামাই আই গত হালিয়া মিটিংত যাইবার সময় লাস্ট হইতে ফার্স্ট পর্যন্ত আই এন দিয়ে আসছিলাম আই তাক কিলাম কি কি বিয়ে দেখি লাতি মাঝ হর অমুক গুজ্জ হর সমুক গুজ্জ বেগিন মিথ্যা আই ওর নিজের জামাই আর ওর শাশুড়ির বিয়ে আয় বন্যা করে মিনা দ্বারা নখাবে। আমাদের পরিবারের সম্মান, আমার সৎমার সম্মান, আমার ছোটাম্মার সম্মান, এই সম্মানের দিকে না দেখে এই যে কিছু কুচক্রী মহল আমাদের ইউনিয়নের যারা আমাকে সহ্য করতে পারে না, যারা আমি নেতৃত্বে আসি এটা চাচ্ছে না, তো তাদের পরামর্শ ক্রমে এসব কিছু করে। আমি শুনেছি এদের সাথে যারা ছিল তাদের থেকে কিছু বিএনপির সিনিয়র নেতা আমাদের সিরিঙ্গি ইউনিয়নে হাসপাতালে ভর্তি করায় এবং সাংবাদিক ডেকে নিয়ে যায়, এদেরকে কিছু বলতে বলে। আমি এখানে আরেকটা কথা বলবো, আমাদের চকরিয়ার মহিলা দলের সম্মানিত সভানেত্রী কালাসা আপা, উনি আমার মায়ের বয়সী। কালকে যেভাবে আমাকে নিয়ে মিথ্যা কথা বলেছে, আমাকে খারাপ বলেছে, এবং আলেমুদ ভাইকে যেভাবে উনি ভালো বললেন আর আমাকে যেভাবে খারাপ বললেন, যদি আমার মহিলা নেত্রীর কক্সবাজারের ভারপ্রাপ্ত মহিলা দলের সভাপতি ওনার যদি ছেলে থাকতো, আমার বয়সী ছেলে হতো, ও আমার মায়ের সমবয়সী, আমি ওনাকে মায়ের মতো শ্রদ্ধা করি। আমি তো আমার সভানেত্রী চাইলে আমার বিচার করতে পারত, এটা একটা বিচারের আয়োজন করতে পারত। আমাদের চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মহোদয় আছেন, আমার শ্রদ্ধেয় সর্বজন শ্রদ্ধেয় এনাম সাহেব আছেন, ওনাকে বিচার দিতে পারত, মুবারক ভাইকে বিচার দিতে পারত। একটা বিচারের আয়োজন করে আমি যদি দোষী হই, আমার এই নেতারা যদি দোষী হয়, এটা শাস্তি দিতে পারত। এটার সম্পূর্ণ পরিকল্পনাকারী চিরিঙ্গি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরীফ ভাই। রাজনৈতিক কাতিলে শরীফ ভাইয়ের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, আমাদের পরিবারের সাথে দীর্ঘদিনের সম্পর্ক। সেই থেকে আমি দেখে আসতেছি, আমি এবং আমার ভাইদেরকে আমার সৎমার সাথে বিরোধ লাগিয়ে রাখে, আমার সৎমাকে কুপরামর্শ দিয়ে বিরোধ লাগিয়ে রাখে। এই শরীফ ভাই কালকে সম্পূর্ণ পরামর্শ দিয়ে এবং অন্যান্য বিএনপির নেতাদেরকে এই সংবাদ সম্মেলনটা করার জন্য তিনি বলেছেন। আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিতে চাই। এ হলো মোহাম্মদ সুটন, চিরিঙ্গি ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক, উনি 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ হলো 9 নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি, এ হলো 9 নম্বর ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক,
আমার বড় ভাই মুকসুদ মেম্বার, তিনি জনপ্রিয় লোক, উনি হলেন 4 নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি। আমার পাশে বসা আছে সৈয়দ নূর, এ হলো 4 নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি। আমার বড় ভাই শহীদ হোসেন, এ হলো 9 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। সরোয়ার যুবদলের ইউনিয়ন যুবদলের নেতা, এবং সৈমুদ্দিন, এ হলো 9 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। মোহাম্মদ কাইসার হামিদ, এ হলো 8 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।